গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা বন্ধ করে ৫০০ মানুষকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। সরকারি খালের উপর নির্মিত একটি বাঁশের সাঁকো ও চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে বাঁশের বেড়া দিয়ে। এতে ভোগান্তিতে পড়েছেন পুইশোর ইউনিয়নের সীতারামপুর গ্রামের বাসিন্দারা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশোর ইউনিয়নের সীতারামপুর গ্রামবাসীর চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করে ইউনিয়ন পরিষদ। গত 15 এপ্রিল হঠাৎ করেই রাস্তার মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়। আংশিক ভেঙে দেওয়া হয় রাস্তার মাঝে খালের উপর নির্মিত বাঁশের সাঁকো। ভুক্তভোগীদের অভিযোগ, স্বপন শরীফ ও রমজান শরীফ সহ কয়েকজন মিলে এই পথটি রুদ্ধ করে দিয়েছেন। এতে 32টি পরিবারের প্রায় 500 মানুষ ভোগান্তিতে পড়েছেন। সর্বপ্রথমত আমরা ধানের শেষে কেন ভোট দিল? স্বপন আর ওই রমজান ওরা জনগণ নিয়ে বন্ধ করে দিচ্ছে। রাস্তাঘাটে ঘর উঠেছে, উঠানোর পরে যে আটকাই দিচ্ছে একবারে। সেই রাস্তা সেইভাবে চলতেছে, হঠাৎ এরা এই রাস্তাটা ভেঙে ফেলেছে। অনেক কষ্ট করতেছে, আমাদের অত্যাচার সস্তে না, ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টে আছি। চলাচলতি করতে দেবে না, আমাদের পুরো বাড়িটা বন্ধ করে রাখছে, আমরা সব বন্দী হয়ে গেছি। আর অভিযুক্তরা বলেন এই জমির মালিকানা তাদের। এর আগে এই জায়গায় ইউনিয়ন পরিষদের কাজের কথা স্বীকার করলেও বর্তমানে চলাচলের রাস্তা দিতে রাজি নয় তারা। এটা ওরা ব্যক্তিগতভাবে জোর করে করছে, এটা কোনো ইউনিয়ন পরিষদের না। এই জায়গাটুকু সম্পূর্ণ আমাদের নিজেদের টাকার কাটামাটি। তারা মাইফিনে কামলার টাকা দিয়ে আমি গ্রামের মানুষ ডাকিয়ে চাই বের করি, এই করছে, ওরা তো মানে না। রামদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার সরেজমিন পরিদর্শন করে ইউপি মেম্বারদের বিষয়টি মীমাংসার দায়িত্ব দিলেও তাতে কর্ণপাত করেননি অভিযুক্তরা। খাল তাদের জায়গা না, তাদের বলে নিচে বন্ধ জায়গা, তাদের এখন বলতেছে বক্তব্য দিচ্ছে যে আমাকে নিচে বন্ধ জায়গা। তাদের মানা করছে যে এই পথ বন্ধ করে না, এই কাজ করে না, জনগণের পথ বন্ধ করে না, আমার যেটুকু প্রয়োজন দরকার ছিল সেটুকু বলে গেছে, তারা এখন শোনে না। মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রত্যাশা গ্রামবাসীর। অমিতাভ রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।